আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির উপরে যেন বাহ্যিক কোনো দেশের বা কোনো নির্দিষ্ট এলাকার অপসংস্কৃতি যেন চাপিয়ে না দেওয়া হয়। এই বাংলা নববর্ষে শুধু দলীয় প্রভাব নয়, বরং বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি। ক্ষমতার জায়গা থেকে কোনো কিছু চাপিয়ে দেয়া, এটি কখনোই সাস্টেইনেবল নয় এবং এটি কখনো আমরা প্রত্যাশাও করি না। আমরা খুব স্বাভাবিকভাবে বিগত 16 বছরের যে বাংলা নববর্ষগুলো ছিল, এই বাংলা নববর্ষে শুধু দলীয় প্রভাব নয়, বরং বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি। তাদের মতো করে দলের যেমন ছিল, বিদেশি রাষ্ট্রের এজেন্সির ওই রকম করে কনসেপ্ট তৈরি করে এই নববর্ষগুলোর বিভিন্ন ধরনের সেগমেন্ট তৈরি করা হতো, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো। বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই যে একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে বা একটি ক্ষমতার জায়গা থেকে কোনো কিছু চাপিয়ে দেয়া, এটি কখনোই সাস্টেইনেবল নয় এবং এটি কখনো আমরা প্রত্যাশাও করি না। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তী সময়ে ততটুকু স্পেস বাংলাদেশের মানুষকে অলরেডি দিয়েছে যে আমরা আমাদের জায়গা থেকে যা ধারণ করি আমরা সেটাই প্রকাশ করি এবং করতে পারি। এই অভ্যুত্থানের পরবর্তী সময় নতুন একটি নববর্ষ পেতে যাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে কালচারগুলো ছিল, এগুলোকে কেন্দ্র করেই আমরা গ্রাম বাংলায় যেভাবে নববর্ষ কাটিয়েছি, আসলে আজকে থেকে 10, 20, 50 বছর আগে যে সংস্কৃতিগুলোকে ধারণ করে আমাদের বাবারা দাদারা তাদের এই নববর্ষগুলো পালন করে এসেছেন, সেগুলোই আসলে আমাদের নববর্ষের মূল কালচার। আমরা সেগুলোকে সামনে রেখে যদি আমাদের নববর্ষটিকে পালন করি, উদযাপন করি, আমাদের মনে হয় যে সেটাই আসলে আমাদের নিজেদেরকে প্রকৃতভাবে তুলে ধরা হবে। এবং আমরা প্রত্যাশা করব যে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির উপরে যেন বাহ্যিক কোনো দেশের বা কোনো নির্দিষ্ট এলাকার অপসংস্কৃতি যেন চাপিয়ে না দেওয়া হয় এবং সেটা যেন আমাদের তার মাধ্যমে, ওই অপসংস্কৃতিগুলোর মাধ্যমে আমাদের যে মূল যে কালচার, যেটা আজকে থেকে 10, 20, 50 বছর আগে আমাদের দাদাদেরকে বা আমাদের বাবাদেরকে নানাদেরকে আমরা করতে দেখেছি গ্রাম পর্যায়ে, গ্রামীণভাবে, সেগুলো যেন ঢেকে না যায় ওই অপসংস্কৃতির জায়গায়। বাংলাদেশের 53-54 বছর ইতিহাসে প্রথমবার লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে কোনো ব্যানার না রেখে শুধুমাত্র আমার ওই গাজার যে মজলুম যে ভাইরা রয়েছে তাদের ওই নিথর দেহগুলোকে, রক্তাক্ত শরীরগুলোকে সামনে রেখে বাংলাদেশে গতকালকে আমরা মার্চ ফর গাজা দেখেছি। আমরা পুরো বাংলাদেশের পক্ষ থেকে পুরো বিশ্বকে একটি বার্তায় দিতে চাই যে গাজায়, প্যালেস্টাইনে আমাদের মজলুম মুসলিম ভাইদের সাথে যেটা হচ্ছে, এটা একটা গণহত্যা। এই গণহত্যার যে রক্ত, এই রক্তের দাগ নেতানিয়াহুর হাতে আছে। এই রক্তের দাগ নেতানিয়াহুকে যারা বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করে, এটা দেশ হতে পারে, এটা ব্যক্তি হতে পারে, তাদের প্রত্যেকের গায়ে আছে। এটা বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি হতে পারে, তাদের প্রত্যেকের হাতে এই মজলুম জীবনগুলোর রক্তের দাগগুলো রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই বাংলাদেশের একজন মানুষ হিসেবে স্পষ্ট করে পুরো পৃথিবীর কাছে এই আহ্বানটি জানাই যে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই যে প্যালেস্টাইনের যে ভাই, আমার গাজায় যে ভাইরা রয়েছেন, তাদের পক্ষে কথা বলা শুরু করুন। কারণ আমরা বিভিন্ন সংস্থা, এই মানবাধিকার সংস্থা, এই জাতিসংঘ, এই ইউনিসেফ, পুরো পৃথিবীতে মানবাধিকারের বড় বড় অনেক লেকচার দেয়, কিন্তু তাদের মানবাধিকারের চোখ, বিবেক সবকিছু ওই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। সেখানে তাদের ধ্বংসস্তূপে তারা পরিণত হয়।